এই সাংবাদিকতার তো কোনো টাকা পয়সা কেউ দিবে না। সাংবাদিক ভাই ঠিক আছে, আজকের খবর রেজিস্ট্রেশন নাম্বার কত? রেজিস্ট্রেশন নাম্বার, লাইসেন্স নাম্বার সব গাড়িতে আছে। আমাদের পার্সোনাল লাইসেন্স আমরা নিজেরাই কাজ করি। আমি রিপোর্টার হিসাবে এবং ফটোগ্রাফার হিসাবে আমি চিফ। আমরা এখানে আজকের খবর থেকে আসছি এই জিনিসটারে ভেরিফাই করতে। কি ভেরিফাই করলেন? এখানে ময়লা আবর্জনা এগুলো পড়ে আছে কেন, এগুলো কথাবার্তা ওনার সাথে বলছি যে সবথেকে বড় হচ্ছে মানি ব্যাগ নিয়ে কি করছিলেন? মানি ব্যাগ নিয়ে উনি ওনার কার্ড দেখাচ্ছিলেন। হ্যাঁ, মানি ব্যাগ নিয়ে টাকা দিচ্ছিলেন না? না না, আমি তো কারখানা আজকে চালুই করতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ওনার বেকারির যে অনুমোদনের কার্ডটা কি কি আছে ওনার কাছে এগুলো দেখাচ্ছিল। আচ্ছা ভাই, আপনার পকেটে কি এটা ভাই? আমার পকেটে এটা হকিটকি ভাই। এটা কি বিষয়ে ওকিটকি? এটা আমাদের কোম্পানির যে আমাদের যত সাংবাদিক যারা আছেন হ্যাঁ। এরাই আর কি এই হকিটকি। আপনাদের অফিস কোথায়? কোম্পানিটা কি কি কোম্পানি ভাই আপনাদের? আজকের খবর। আজকের খবর। এটা আজকের খবর। রেজিস্ট্রেশন নাম্বার কত? রেজিস্ট্রেশন নাম্বার, লাইসেন্স নাম্বার সব গাড়িতে আছে, আপনাদের দিব আমি। না না, সমস্যা নেই। আপনি তো আজকের খবরে কাজ করেন, সেক্ষেত্রে আপনি তো আপনার আজকের খবরের রেজিস্ট্রেশন নাম্বার জানবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, চলেন। আজকের খবরের নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলেন। রেজিস্ট্রেশন নাম্বারটা আমার লাইসেন্স আছে, চলেন। আচ্ছা আমি স্থানীয় না ন্যাশনাল পর্যায়ে। আমি তো আপনাকে ওইটা আমি বলছি। আপনার সবই এনে দিচ্ছি। আমরা তো আপনার এখানে কোন ধরনের যে না না, আপনি ওয়াকি টকি ব্যবহার করছেন। আমরা কোনো সমিতির আন্ডারে নাই ভাই। কেন? আমাদের পার্সোনাল লাইসেন্স আমরা নিজেরাই কাজ করি, বুঝলেন? আপনাদের লাইসেন্স কোনো পার্সোনাল হয়? বুঝলেন? হ্যাঁ আপনি সাংবাদিকতা করেন রাজশাহীতে। লাইসেন্স পার্সোনাল হয়? হ্যাঁ, তো হবে না কেন পার্সোনাল লাইসেন্স? আপনার লাইসেন্স আপনার নামে হবে না? আপনারা কয়জন আসছেন এখানে? আমরা এখানে আসছি, আমার স্যার আসছে, আমি আসছি। হ্যাঁ স্যার, কে স্যারের নাম কি আপনার? স্যারের নাম কি? স্যারের নাম কি? ভাইজিৎ মোস্তানি। এই যে কেউ আসে পায়ে ময়লা আছে, হ্যাঁ, ভাই কি হলো? হ্যাঁ, হ্যাঁ। ভাই কি হলো? মানে ওই যে বুঝবেন না যে কারখানা। কারখানা ওই যে লিখাতে নাই। আর লিখবো বলতে আমার তো ভাই পেটই চলে না। এটা রিসিভ কপি, মেন কপি আসো। মেন কপি আমার ছবি দাও সব আছে। আইডি কার্ডের রেজিস্ট্রেশন কই ভাই? রেজিস্ট্রেশনে লিখে আছে আমার সঙ্গে। না না, এটাতে আছে তো বুঝলাম। আরেকটা কপি আছে যে সব। আরে ভাই, বড় ভাই কিছু বলবেন? কারণ আমিও তো ছোটখাটো হইলেও একটা সাংবাদিক, এই জন্যই বলছি। ঠিক আছে, সামনে ডিসি স্যার আছে, হ্যাঁ, উনি প্রত্যেকটা গাড়ি চেক করছে। আপনাদেরকে ছেলের মতো মনে করেছি, তাই কথাটা পরামর্শ দিলাম যে 3 জন করে যাবেন না, প্রশ্নবিদ্ধ হবেন না। আর যদি প্রশ্নবিদ্ধ হন তাহলে আমাদেরও বুকে ব্যথা লাগে। আপনাদের কাছে ওয়াকিটকি কিসে? ওয়াকি টকিটা আমাদের কারখানা আছে তো, কারখানা আছে, জানেন না আপনি? গাড়ির showroom আছে আমাদের। গাড়ির শোরুম আছে। গাড়ি শোরুমের কারখানা। আপনার প্রফেশন আপনি কি করছেন? মানে সাংবাদিকের প্রফেশনে? সাংবাদিকের প্রফেশনে তো আমরা ব্যবহার করি শুধু ওখান থেকে আর এখান পর্যন্ত। ঠিক আছে, এটা ড্রাইভার আছে, যদি বলি যে মুভ করেন, মুভ করবে। কি ওটা? ওটা গাড়ি লাইসেন্স? লাইসেন্স, এটা ড্রাইভিং লাইসেন্স। জি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে ওয়াকিটকিতে আপনার ড্রাইভারকে একটু কমান্ড দেন। হ্যাঁ, আপনি ওয়াকি টকিটা কমন দেন। ব্যাকে আসেন, ব্যাকে আসেন। তাহলে আসি ভাই। আপনার গাড়ির কারখানা আছে? গাড়ি কারখানা না, গাড়ি- গাড়ি মেরামত showroom আছে। এই কার দেন না গো আপনি। গাড়ি কারখানা আছে বলেছেন? ওয়ার্কশপ এবং নতুন গাড়ি কিনা বেচাও হয়, দেখেন। কি গাড়ি কারখানাই তো? হ্যাঁ, ওটা গাড়ি মেরামতের কারখানা। আমাদের হেড অফিস বালিয়াপুকুর 27 নম্বর ওয়ার্ড, বড় বটতলার মোড়ে। রাজশাহীর স্থানীয়। রাজশাহীর স্থানীয়। আপনি রাজশাহী সিটি তো জিজ্ঞাসা করবেন, তাহলে বুঝবেন আমি কতখানি পরিশ্রম করি এবং আমার কতটুকু। এখানে বর্তমানে আপনারা কি উদ্দেশ্যে এসেছিলেন? আমরা আসছি যে এইখান দিয়ে কখনো কোনো একটা রিপোর্ট হয়নি, করিনি আমরা। ঠিক আছে, আমরা দেখি যদি রিপোর্ট করার মতো হয় করব, যেখানে যাচাই বাছাই করে রিপোর্ট করবো। কারণ সাংবাদিকতার কারণ হচ্ছে সত্যতা তুলে ধরা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটা যেন সত্য মানুষের কাছে উঠে ধরে। এখানে কোনো আর্নিং এর কোনো সিস্টেম নাই আমার। আর্নিং এর কথা আমরা বলি নাই ভাই। হ্যাঁ, আমি বলছি যে এই জায়গাটায় আপনারা আসছেন কেন? সেই এই জায়গাটা আসছে এই জায়গা না, এই পাদ দিয়েই যাচ্ছি। একটা নির্দিষ্ট আমার তথ্য তো নয়, ধর- তথ্যের ভিত্তিতে আসে মানুষ সেখানে ইয়া করে। আপনার কিসের তথ্যের ভিত্তিতে? না, আমি শুনেন, আমি পর্যবেক্ষণ করি আগে, তারপরে প্রতিবেদন হয়। আপনারা বললেন যে অনুসন্ধানী করতে আসছে। হ্যাঁ হ্যাঁ, অনুসন্ধানী মানে দেখছি যে কোথাও কোনো জায়গাতে রিপোর্ট করা যায় নাকি।
ঠিক আছে, এটাই তো সাংবাদিক। ভেতরে যে দেখলাম ও কথা বলছে, আমি দেখবো না। কথা বলছে এই কারণে আমি বলি, মালিক তার কাছে মানিব্যাগ হাতে ছিল আমরা দেখলাম। আমি বলি শুনেন, থাকতে পারে না। ওই মালিক যদি বলে 10 টাকা আমরা চেয়েছি তো বলবেন সাথে ওখানে থতমত খেয়ে গেছে ওরা। কে? ওরা দুজন গেছে। এই এদিকে আসুন। আমার নাম বাইজিৎ, বালিয়াপুকুর বাসা, বড় বটতলা, 27 নম্বর ওয়ার্ড। আর কি চাচ্ছেন বলেন? এই যে প্রতিষ্ঠানের নাম আজকের খবর। আমি রিপোর্টার হিসাবে এবং ফটোগ্রাফার হিসাবে। ফটোগ্রাফার দুইটা কাজ করেন। জি জি। আমার পরিবর্তে যদি কখনো আপনি কি পদে আছেন? আমি চিফ চিফ, মানে আজকের খবরের চিফ। চিফ আর কিছু গাড়িতে যে আছে উনি উনি আমাদের driver। driver। উনি আপনাদের ড্রাইভার। হ্যাঁ। আর হচ্ছে মানে ওনারও ড্রাইভিং লাইসেন্স আছে, সম্পূর্ণ সব সম্পূর্ণ কমপ্লিট আছে, জি জি। আপনারও আছে। হুম, জি, হুম, জি। হুম। আপনাদের হাউজে মোট মানে কতজন কাজ করে? আমাদের তো 2-3টে করা আছে, কিন্তু অ্যাক্টিভ হতে পারেনি, এখনো কাজ শিখছে। এখন শিখছে, হ্যাঁ, চলমান। না জি, জি। এখনো ভিডিওর সামনে দাঁড়ানোর সক্ষমতা হয়নি, যখন সক্ষমতা হবে তখন দিব। আচ্ছা ঠিক আছে। ওরা কি হাউজে ভিতরে কাজ করে? আচ্ছা না 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 না, বাইরে প্রতিবেদনের টাইমে ওরা আমাকে পর্যবেক্ষণ করে, দেখে, তাদের শিখে। পরিচয় একটু মনে থাকে একটু বলবেন। আমার পরিচয় জানতে হলে, তাদের পরিচয় জানতে হলে আমাকে আমার নথিপত্র অফিসে দেখাবো, তখন আসবেন। আপনি যেহেতু বলেন আপনার লোকবল কম, সেক্ষেত্রে দুই একজনের লোকবল মানে মনে মনে থাকে। শোনেন, লোকবল মানে আমি নিজেই এখন লড়তে হচ্ছে, কারণ এই সাংবাদিকতার তো কোনো টাকা পয়সা কেউ দেবে না। সাংবাদিকতা ভাই। সাংবাদিক। ভাই ঠিক আপনি আছে। সাংবাদিককে ভাই পুঁছে ফেলছেন একবারে। আচ্ছা, আচ্ছা, ভাই। মুখের ভাষাটা ঠিক করেন আগে। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে, ঠিক আছে। সাংবাদিক একটা ওকে, জিনিস আর আছে ওকে। সাংবাদিক একটা জিনিস। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি একটা প্রতিষ্ঠানের চিফ, আপনি সাংবাদিক বলতে পারেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, আচ্ছা। ধন্যবাদ, আপনারা এবার আসতে পারেন। হ্যাঁ ভাই, আমার অফিসে না আসবেন? আপনারা আমার ছেলের বয়সী অবশ্যই আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই আমাকে প্রথমে সার্চ করছে, ভাই আমি বলি ভাই কথাটা লিগ্যাল বলতে দেন না, ওরা সার্চ করছে প্রথমে কেন এটা এইভাবে থাকলো, এখানে পানি কেন, আমি যে পানি এত বড় ঘর ধুই, টাকা মানি ব্যাগ বাইর করছে, এটা সত্য, টাকাতে হাত দিই না। তো ভাই আমি এই কারখানাটা নতুন করছি, পুঁজিপাটটাও খুব কম, যেটুকু আছে আইনগত যতটুক পারি কাগজপত্র অ্যাপ্লাই করে চালু করার চেষ্টা করতেছি। এখানে এর আগে একদল লোক আসছিল, সেই লোক এরা কি না, আমি অতটা প্রায় 4 মাস আগে হবে, চেহারাটা মনে না। তারা এসে প্রথম বলে এই কারখানার কি আছে, আমি বললাম কি আছে, আপনি আমাকে ছাড়া ভিতরে যাবেন না, আপনি যে সঠিক আছেন আমি কি করে বলবো। সে নিয়ে যাওয়ার পরে বাইরে এসে কয় তেল খরচ দেন, সে লোক এরা কি না বলতে পারবো না, ওটা আর এক দল ছিল, ওরা আসছিল যে ওরা মানব জমিন না কিবা একটা সাংবাদিকের নাম বলছিল। যাই হোক, পরে কার্ড চাইলাম, কার্ড আর দিল না, না দেওয়াতে আমি বললাম যে ভাই আপনারা আসছেন মোটরসাইকেল নিয়ে, আমি 1 লিটার পেট্রোলের টাকা দিব, যদি লেন আর না নিলে ভাই আমি আর কিছু করতে পারবো না, আপনি পেট ভরে বিস্কুট খেয়ে চলে যান। তারপরে অনেক হুমকি ধমকি, বেশটাই নিয়ে আসবে, অমুক লিয়ে তমুক নিয়ে আসবে, আমি বললাম সব নিয়ে আসেন, দরজা খোলা আছে। পরে আর আসে নাই, আজকে এই ভাইয়েরা আসছে, আসে আমাকে প্রথমে সার্চ করছে, এরা কিসের সাংবাদিক তা দেখলাম না, কিন্তু প্রথমে যায়া বলছে এই তোমরা কাজকর্ম বন্ধ করো, তোমার কানে ইয়ারফোন কেন। তো সে ছেলেটাকে সার্চ করলো, করার পর বলতেছে এখানে ময়লা কেন। আমি বললাম 10 দিন পর কারখানার চাবি কেবল খুললাম, ঝাড়ঝাটা দেওয়ার একটু সুযোগ দেন। হ্যাঁ, ওর মাজাতে ওই আইডেন্টি কার্ড ছিল 2-3টা, একটা ওই যে ওয়ারলেস না কি বলে এইগুলাও ছিল। আমি বললাম যে আপনি কী জন্য আসছেন, কয় এগুলা পরিদর্শন করা আমাদের দায়িত্ব। তো পরিদর্শন সে করছে, পুরা টুরা নানান কথা বলতেছে, এগুলা কেন বিস্কুট থাকবে। আমি বললাম 10 দিন হয়ে গেছে, বিস্কুট ড্যাম হতে পারে, 10 দিন কারখানা বন্ধ। এই সময় আপনারাও আসছেন, আসার সময় ওই বলতেছে তুমি যেখানে থাকো তোমার একটা কার্ড দাও, এই কার্ড দিতে যায় মানি ব্যাগে আমি হাত দিছি, তাকে আমি কোনো টাকা পয়সা দিই নাই, তবে তার অনেক ভারী ভারী কথা ছিল, সেইগুলা কথা ভাই এই মানুষের বলা উচিত নয়। কারণ হলো সে আমাকে প্রথমেই সার্চ করছে এই কারখানাতে ময়লা কেন, সে ময়লা দেখার কি দাবি কেবল করতে যাচ্ছিল যে আপনার কাগজ দেখান, কাগজের পরের পর্বতে সে দাবির অ্যামাউন্ট হয়তো আসতো, সে কাগজের পর্বতে আপনারা আইছেন, আমার খুব উপকার হয়েছে, আমার 10-20 টাকাও খরচা হয় নাই। না আমাকে টাকা, আমাকে কার্ডের অ্যাপ্লাই করেছে অমুক তমুক, সেগুলো কথা বলতেছিল,
এগুলাতে হয়তো ফেল পজিশন যদি পেত তখন সে টাকার দাবি করতো ছিল। ওরা ওই যে মোবাইল কার্ড মার্ড এই সেই দেখে আমি মনে করেছিলাম কোনো সংস্থা বা প্রশাসনের লোক, আমি তার কাছে ভয় পেয়ে গেছিলাম। এই কারখানার নাম ইমাম ফুড, এই কারখানার মালিক রাবেয়া, আর আমি এখানকার ম্যানেজার পোস্টে আছি। আমার ভালো নাম হানিফ। হানিফ না আমি বলি আপনার, আমি বলতেছি সেটা হলো কি যে আসলে ভুয়া এরকম লোক আসছে তো ভয় দেখা, মানে এই এলাকার অনেক ভাটাফুটি আছে মনে করেন, আসি বাহানা করে দিয়ে দেখান ওই দেখান ট্যাক্স মেক্স চাইছে, কিন্তু না দেখা বাড়িতে থুয়াছে সব ঠিকই দেয়, কিন্তু এই যে ৪৪ মাস আমি তো খারাপ ভয়টাই লাগছে তো বাবা আমার কিছু করতে পারে বলে আমরা ভিড় ছিনি, কিন্তু কাজ করতে হয় এখানে কিন্তু ঠিক আছে। এরকম ভুয়া লোক আসবে ইয়া করবে, এসব গুণে আসলে এসব বিষয় জাস্টিফাই করতে হবে। আপনি অফিস ভাটার দিক যাবেন, যে খোঁজ খবর নেবেন আসলে কেউ আসছে কি না না জানবেন। আর এখানে যে কারখানা মনে করেন, এই কারখানার আসলে বিস্কিটগুলি ভালো বিস্কিট, এরা কোনোদিন খারাপ বিস্কুট এই কারখানা করে না।